নমস্কার সকল ভক্ত বন্ধুদের সকলকে মায়ের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। ভিডিওটি হচ্ছে গত মঙ্গলবারের। অনেক ভিডিও জমে আছে ভালো ভালো, কিন্তু সেই সব মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারছি না। বিশেষ অসুবিধা চলছে এবং আমার শারীরিক দিকটাও খুব একটা ভালো যাচ্ছে না, যার কারণে খুব একটা এনার্জি পাচ্ছি না। আর তারপরে তো মায়ের 5 বার সেবা রয়েছেই, সেটা তো আর বন্ধ রাখার বিষয় না। তো সেই কারণে যাই হোক ভিডিওগুলো খুব একটা দিয়ে উঠতে পারছি না সময় মতন। যাই হোক, সকলে পাশে থাকবেন, তাহলে অবশ্যই সেই সব মুহূর্তগুলোকে তুলে ধরার চেষ্টা করব সবই আস্তে আস্তে। তো যথারীতি সকাল সকাল মায়ের পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করে নিচ্ছি। আজ একটুখানি আবার আকাশ পরিষ্কারই রয়েছে, এখন অবধি ভক্তরা এসে পৌঁছয়নি। তাদের আসার আগে সব জোগাড় আমি সুসম্পন্ন করে নিয়েছি, তাতে করে আমার একটু স্বস্তি। এবার ভক্তরা এলে পরে সব পুজো পাঠ শুরু করে নেওয়া হবে। মন্দির এখন অবধি ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখা হয়েছে, নাট মন্দিরটাও। আর এদিকে দেখুন মায়ের নৈবেদ্যাদি সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, ভক্তরাও চলে এসেছে। আর আমার এখন পুজো পাঠ সুসম্পন্ন হয়ে গেছে, এক এক করে অনেক ভক্ত হয়ে গেছে। এবার সব ভক্তদের আস্তে আস্তে দেখে নেওয়ার পালা। আর দেখুন আজকে মালা আমি নিজে হাতেই গেঁথেছিলাম, এইভাবে শৃঙ্গার আদি করে দিয়েছি। জানি না কেউ মালা আনবে কিনা, সেই ভেবেই আর কি করেছিলাম। তো তারপরে দেখুন বেথুয়াডহরি থেকে ওই সুবিনয় যে ছেলে আছে আমার, তো ওই শিষ্য ছেলেই আর কি চলে এসেছে মায়ের জন্য মালা নিয়ে। তো দেখুন এই ব্রহ্মময়ী মা মুন্ডমালিনীর গলে একটি মালা, এদিকে শ্যামের একটি মালা, আর এদিকে মায়ের পূর্ণাঙ্গ যে রূপ, সম্পূর্ণ যে রূপ আমার খুকি, তো সেই খুকিকেও একটি মালা সাদা ফুল আর অপরাজিতা দিয়ে গেঁথে এনেছে। এত সুন্দর লাগছে, নীলকণ্ঠ আর সাদা ফুলের এই মালাটা খুবই ভালো লাগছে। আর এদিকে বাবার জন্য একটি মালা নিয়ে এসছে, তা ছোটো হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার একটু পরিয়ে দিলাম, এই নিয়ে হাসাহাসি করছি, যেটা বাবার মাথার গার্ডার হয়েছে। তো যাই হোক, ভক্ত যা দিয়েছে ভালোবেসে সেটাই ভগবান তৃপ্ততার সঙ্গে গ্রহণ করবে। আর এদিকে দেখুন মায়ের চরণে, রাঙা চরণে চাপা, আজকে চাপার মালা করে আনেনি, তবে চাপা ফুল খোলা নিয়ে এসেছিলো, তো সেইগুলোকেই আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি। তো আজকে চাপাগুলো বেশ সুন্দর, একদম ফুটে ছড়িয়ে আছে। দেখুন কত সুন্দর লাগছে। মাকেও শৃঙ্গার করিয়েছি চাপা দিয়ে, আর মায়ের রাঙা চরণটাকেও দিয়েছি, খুব ভালো লাগছে। এখন আবার অনেক ভক্তদের দেখা শেষ হয়ে গেছে, আর অল্প কিছু ভক্তরা রয়েছে। আর ইতিমধ্যে আরও বেশ কিছু ভক্তরা চলে এসেছে। আর এই যে ভক্তরা এসছে কৃষ্ণনগর থেকে, ওদের দুটো মানতির পুজো ছিল, সেই পুজো দিতে। আর ওদের একটি পুত্র সন্তান লাভ হয়েছে মায়ের কৃপায়, তো তারই মুখের প্রসাদ খাওয়াবার জন্য। তো আমি এবার তাদের সব পূজা পাঠ করিয়ে নিচ্ছি। একটা ওর কার ননদের স্বামী অসুস্থ ছিল, তার আরোগ্য লাভের জন্য মায়ের কাছে মানত করেছিল, তার পুজো আর ওর সন্তানের পুজো, এইসব আমি সব পুজো পাঠ করিয়ে নিচ্ছি। এবার পুজোর পরে এখন মধ্যাহ্নকালীন পুজো চলছে, সকালে একবার মায়ের পুজো হয়ে গেছে। আর এদিকে ভক্তরা সামান্য যা মানতি অলংকার নিয়ে এসেছে মায়ের জন্য, সেটি মায়ের কপালে তুলে দিলাম। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে ভক্তরা ভালোবেসে মাকে যে অর্পণ করে, সত্যি কথা বলতে এটা আমার কাছে খুব ভালো লাগার মুহূর্ত একটা। আমি মাকে সাজাতে খুব ভালোবাসি, তো কেউ যদি তার মাকে সাজাবার কোনো বস্তু নিয়ে এসে আমার হাতে তুলে দেয় মাকে শৃঙ্গার করার জন্য, আমার সত্যিই খুব ভালো লাগে। আর এবার মায়ের মধ্যাহ্নকালীন ভোগ শুরু হয়ে গেছে, মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন করে দিয়েছি আমি। ওদিকে গোবিন্দর ভোগ দেখলেন, আর এদিকে দেখুন মায়ের ভোগ। ভোগে আজকে ভাজা, একটা পাঁচমিশালি সবজি আর খিচুড়ি, এই দিয়ে ভোগ দেওয়া হয়েছে। এখন ভোগ রান্না করে যাচ্ছে আমার দিদি, কেননা আমার স্ত্রী পারছেন না, সেই কারণে যাই হোক দিদি ভোগ রান্না করে দিয়ে গেছে, আর সেই ভোগ আমি নিবেদন করেছি মাকে। আর দেখুন মাকে কত মিষ্টি লাগছে, ভোগ খাওয়ার পরে মাও যেন বেশ তৃপ্ততার সঙ্গে বসে রয়েছেন। তো মায়ের হাসি মাখা বদনখানির জন্যই আর কি বলবো বেঁচে থাকা। এবার এদিকে মায়ের আরতি শুরু হয়ে গেছে মধ্যাহ্নকালীন ভোগের পর। ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কেঁপে গেছে। আর এদিকে এবার ভোগের পর ওই যে মা সন্তান হয়েছে, পুত্র সন্তানের ভক্তদের, তার এবার মুখে প্রসাদ দেওয়ার পালা। তাকে এবার সামান্য ধাম দুর্বা দিয়ে আমি আরতি আশীর্বাদ করে নিলাম। আশীর্বাদ এই কারণেই করে নিলাম, মায়ের চরণের প্রসাদী ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করে নিলাম, যাতে সে
দীর্ঘায়ু লাভ হয়, তার যেন অন্ন কষ্ট না হয়, এইসব আর কি মায়ের কাছে প্রার্থনা করে আশীর্বাদ করলাম। আর মায়ের প্রসাদে তার মুখে ঠো করে দিলাম, মায়ের চরণে তাকে নিবেদন বলা ভুল, তার মস্তক স্পর্শ করিয়ে দিলাম। এবার তার মায়ের কোলে দিয়ে দিলাম। এখন আমার সকল ভক্তদের দেখা হয়ে গেছে, মন্দির পুরো ফাঁকা। এখন মা আর আমি মন্দিরে কেবল একা। দেখুন এখন বিকেল প্রায় 4টে বাজতে চললো, আর এদিকে মন্দিরের অবস্থা দেখুন কীরকম অগোছালো হয়ে রয়েছে। এখন আর পারছি না, এবার সব মন্দির বন্ধ করে এবার ঘরে যাবার পালা, পরে এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। এবং যে সকল ভক্তরা নিঃসন্তান রয়েছেন অবশ্যই মায়ের কাছে আসতে পারেন, আপনাদের অবশ্যই মা কৃপা করবেন এবং যে কোনো সমস্যার জন্যই আসতে পারেন মায়ের কাছে। মা ভালো